কেউ উটের সাথে ছবি তুলছেন, কেউ বা কুকুরের সাথে। এই দৃশ্য বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশে শেরি বাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে। এখানে শুরু হয়েছে 2 দিন ব্যাপী পোল্ট্রি ও ডেইরি খামারিদের উন্নয়নের মাধ্যমে প্রাণী সম্পদ খাতের উন্নয়নে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী। প্রদর্শনীতে বিভিন্ন বাহারি পাখি যেমন দর্শনার্থীদের আকৃষ্ট করছে, তেমনি এখানকার বড় আকর্ষণ উট, বিভিন্ন জাতের গরু, ছাগল, ঘোড়া, দুম্বা। মূলত দেশের পোল্ট্রি ও ডেইরি খামারিরা তাদের গবাদি পশু ও পাখি প্রদর্শন করছেন এখানে। নিজের খামারকে সবার মাঝে পরিচিত করতে, অন্য খামারিদের সাথে সৌহার্দ্য বিনিময় করতেই এখানে উপস্থিত হয়েছেন বিভিন্ন খামারিরা। তবে কেউ চাইলেই এখান থেকে কিনে নিতে পারবেন পছন্দের প্রাণী। আমাদের দেশে এই সেমিনার বা এখানকার দেশে এক্সপোগুলো কীরকম হয়, এক্সপিরিয়েন্স গ্যাদার করার জন্য আর মানুষকে জানানোর জন্য যে আমরা যে ধরনের সার্ভিসেসগুলো দিই ওগুলো অ্যাভেলেবল, এবং এগুলোকে ফিজিক্যাল ডেমনস্ট্রেশন তো আসলে ভিডিওতে আর কতটুকু হয়, সামনাসামনি এসে মানুষ যখন দেখে তখন একটা মানুষ আইডিয়া করতে পারে। পড়াশোনার পাশাপাশি এখন এটা আমার পুরোপুরি বিজনেস। আমার আন্ডারে আমার খামারে এখন প্রায় 12 থেকে 15 জন বেকার যুবক কাজ করে সবসময়। মুরগির সংখ্যা প্রায় 300 থেকে 400 মতো, আর সবগুলো এক্সপেন্সিভ। কোনোটা 8,000 টাকা জোড়া থেকে শুরু, 40,000 50,000 টাকারও মুরগি আছে। অ্যাকচুয়ালি আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যাতে বাংলাদেশে ছড়াই যেতে পারি, আমরা সবাইকে আমাদের ফার্মটা সম্পর্কে চেনাইতে পারি, আমাদের সম্পর্কে জানাইতে পারি মানুষকে। এই জন্যই আসলে এখানে আসা। বাংলাদেশের সবচেয়ে বড় মেলা কিন্তু এটাই, এই জন্য এখানে অ্যাটেন্ড করা। যারা আমাদের থেকে ঘোড়া নিছে ওরা হলো দক্ষ কোনো লোক পাচ্ছে না ঘোড়ার মেইনটেইন করার জন্য, তো আমি ওই দক্ষ লোক প্রোভাইড করব। ঢাকা শহর তথা সমগ্র বাংলাদেশেই এমন আয়োজন খুব একটা চোখে পড়ে না। তাই এই আয়োজন ঘিরে প্রবল আগ্রহ দর্শনার্থীদের, বিশেষ করে শিশু কিশোরদের। তবে সকল বয়সের দর্শনার্থীরাই ভিড় করছেন প্রদর্শনীতে। উট তো সচরাচর বাংলাদেশে দেখতে পাই না, এখানে অনেক বড় বড় উট দেখতে পেলাম। তারপরে বিভিন্ন জাতের গরু প্লাস ভেড়া দেখতে পেলাম, অনেক বড় বড় জাতের পশু পাখিগুলো সচরাচর দেখা হয় না। তাছাড়া বিভিন্ন বিদেশি পাখি দেখলাম। ওভারঅল উট, ঘোড়া, এরপরে অনেক অনেক মুরগি, এরকম ছাগল, পাখি, এরকম অনেক কিছু দেখছি। ওখানে আমি প্রথমে অনেকগুলো ঘোড়ার উট দেখলাম প্রথমের দিকে, আমার ঘোড়া খুবই পছন্দ। এখন মুরগি আর পাখি দেখতেছি, সামনে দেখে আরো কি কি দেখা যায়। ঘোড়া দেখা হয় নাই, উট দেখা হয় নাই, এগুলো এখানে এসে দেখা হলো প্রথম। আমার এটা খুবই ভালো লাগতেছে যে আমরা তো ছোটবেলা অনেক কিছু দেখেছি, তো তাদের একটা অভিজ্ঞতার জন্য এখানে নিয়ে আসা। আর এখানে তো আমরা দেখতেই পারতেছি, আসলে নিজেও এসে অনেক কিছু দেখতেছি। প্রদর্শনী প্রাঙ্গণে দেশের প্রাণী সম্পদের বৈচিত্র্য প্রদর্শনের জন্য 25টি প্যাভিলিয়ন ও 30টি স্টল স্থাপন করা হয়েছে। এর মধ্যে 7টি প্যাভিলিয়ন সরকারি কর্তৃপক্ষের জন্য নির্ধারিত। মূলত দেশের প্রাণী সম্পদকে সবার মাঝে পরিচিত করতেই এই আয়োজন বলে জানান আয়োজকরা। আমাদের এই আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে সারা বাংলাদেশ থেকে খামারিরা আসছে, এবং এই জায়গায় আসলে আমরা যেটা মাননীয় প্রধানমন্ত্রীর সামনে শোকেস করার চেষ্টা করছি যে আমাদের এই সেক্টরটা আসলে এখন কোথায় যে দাঁড়ায় আছে। প্রাণীর মেলাটা কিন্তু ঢাকা শহরের মানুষের জন্য একটা বিশাল বড় সুস্থ বিনোদনের একটা মাধ্যম। ঢাকা শহরের মানুষের আসলে বিনোদনের তেমন একটা জায়গা নাই। এই জায়গায় আসলে ফ্যামিলি নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে ঘোরার মতন কিন্তু একটা আয়োজন বটে। এত বড় বড় গরু বাংলাদেশে এর আগে কখনো একটা শেডের নিচে এতগুলো বড় গরু কখনো কেউ দেখে নাই। যা যা চিন্তা করতে পারেন মোটামুটি সব রকমের পশু প্রাণী কিন্তু আজকে এই জায়গায় আছে। মানুষ হয়তো অনেকে জানেও না যে বাংলাদেশে এত কিছু যে আছে কিংবা এত কিছু যে পাওয়া যায়। জীবজগতের অস্তিত্ব রক্ষার জন্যই পশু পাখি তথা প্রাণীদের রক্ষা করা আবশ্যক। আর এই প্রদর্শনীর মাধ্যমে বয়স্ক থেকে শুরু করে শিশুরাও বিভিন্ন প্রাণীর সাথে পরিচিত হতে পারছে। এতে করে প্রাণীদের প্রতি মানুষের ভালোবাসা আরও বাড়বে বলেই বিশ্বাস করেন আয়োজক ও দর্শনার্থীরা। চন্দনা বিশ্বাস, খবরের কাগজ। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।